শহরে। অভয় বসাক নামে ওই ব্যক্তির শরীরে প্রথম ডোজ কোভিশিল্ড দেওয়া হয়েছে। তিনি যখন দ্বিতীয় ডোজ নিতে যায়, ভুলবশত তার শরীরে দিয়ে দেওয়া হয় কোভ্যাক্সিনের প্রথম ডোজ। বর্তমানে ওই ব্যক্তি বাড়িতেই রয়েছে, তবে শারীরিকভাবে নিজেকে দুর্বল মনে করছেন। করোনার টিকা নিয়ে নানান সময়ে নানান রকম অভিযোগ শুনতে পাওয়া যায়, কিন্তু এমন কিছু অভিযোগ মাঝে মাঝে উঠে আসে যা শুনলে আপনার চক্ষু চড়ক গাছ হয়ে যেতে পারে। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের সৌজন্যে এমন এক ঘটনার সাক্ষী থাকলো কালিয়াগঞ্জবাসী, যা অনেক কিছুকে হার মানিয়ে দেবে। কালিয়াগঞ্জ শহরের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ৬৬ বছর বয়সী অভয়া বসাক, যার শরীরে ঢুকলো করোনার 2টো টিকা, তবে প্রথম ডোজের পর দ্বিতীয় ডোজ নয়। তার শরীরে ঢুকলো প্রথমে কোভিশিল্ড, তারপরে দ্বিতীয় ডোজ নিতে গিয়ে কালিয়াগঞ্জ হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের উদাসীনতায় ঢুকলো এবার কোভ্যাক্সিন, যাতে কিনা ওই বৃদ্ধা অবাক হয়ে যান। বর্তমানে তিনি বাড়িতেই রয়েছেন, তবে একটু শারীরিকভাবে নিজেকে দুর্বল মনে করছেন অভয়া বসাক বলে অভিযোগ করেন। উল্লেখ্য, লকডাউনের সময় গত ৩রা জুন অভয়া বসাকের মেয়ের বাড়িতে ইটাহাটে তার মেয়ের বাড়িতে থাকার সুবাদে ইটাহাট হাসপাতাল থেকে তিনি নিয়েছিলেন কোভিশিল্ডের প্রথম টিকা। এরপর গত মাসের ২৬শে আগস্ট তারিখ থেকে ২৩শে সেপ্টেম্বরের মধ্যে দ্বিতীয় ডোজ নেওয়ার কথা ছিল। এই মোতাবেক অভয়া বসাক কালিয়াগঞ্জ হাসপাতালে যান দ্বিতীয় ডোজ নিতে, কিন্তু কালিয়াগঞ্জ হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের উদাসীনতায় অভয়া বসাককে দেওয়া হলো কোভিশিল্ডের টিকার বদলে কোভ্যাক্সিনের প্রথম ডোজ। আর এতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অভয় বসাক জানান, তিনি বারবার কালিয়াগঞ্জ হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের করোনার প্রথম টিকা আগে তিনি নিয়েছেন বলে সমস্ত কাগজপত্র দেখালেও স্বাস্থ্যকর্মীদের উদাসীনতায় তাকে দ্বিতীয় ডোজ কোভিশিল্ড না দিয়েই কোভ্যাক্সিনের প্রথম টিকা দিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে তিনি বাড়িতেই রয়েছেন, তবে একটু শারীরিকভাবে অস্বস্তি বোধ করছেন। এদিকে অভয় বসাকের শ্রী কলোনির বাড়ির পাশে এক বাসিন্দা দীপক দাস বলেন, করোনার টিকা দেওয়ার মতো গুরুত্বপূর্ণ একটি কাজে স্বাস্থ্যকর্মীরা যদি গুরুত্ব না দেয়, তাহলে এরকম আরও অনেক রকম ঘটনা ঘটতে পারে। তাই এ ব্যাপারে স্বাস্থ্য দপ্তরে আরও সজাগ হওয়া উচিত। অন্যদিকে কালিয়াগঞ্জ হাসপাতালে সুপার ডক্টর তাপস রায় জানান, সংবাদ মাধ্যমের কাছে আমিও প্রথমে এই অভিযোগটি পেয়েছি, ভুলবশত এরকম হয়ে গেছে, তবে তিনি ব্যাপারটি তদন্ত করছেন। তবে ভদ্রমহিলার কোনো ভয়ের ব্যাপার নেই। আগামী দিনে তিনি যাতে কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ নিয়ে যান সে ব্যাপারে তিনি যেন আবেদন করেন। আপনার কি হয়েছে? আমার হয়েছে মানে আগে থেকে শরীর খারাপ, আমি ইটাহারে গেছিলাম, ওখানে যে লকডাউনে আসতে পারি নাই, তখন ওখানে ভ্যাকসিন দেয়। আচ্ছা, হ্যাঁ, ওখানে ভ্যাকসিন দেয়, দিয়ে আমার মেয়ে নিয়ে গেছিলো। মেয়ে বলল যে মা আবার 3 মাস পরে হবে। তো ওখানেই ছিলাম। পরে যখন লকডাউন হয়ে গেল, তখন আমি বাড়িতে এসলাম। আসিয়া মেয়ে আমার ওই যে ইয়েটা দিয়ে দিল, ওই গাড়িতে পাঠাইলো, ওই যে ইয়েটা, কাগজটা। হ্যাঁ, কাগজটা। আচ্ছা, সেই কাগজ নিয়ে শনিবারের দিন আমার ডেট ছিল, আমি যাইতে পারি নাই, কালকে গেছি। গতকালকে? হ্যাঁ, কোথায় গতকালকে গেছিলেন? ওই যে হাসপাতালে। আচ্ছা, হাসপাতালে যাইয়া তখন খুঁজি আমি পাই না, জানি না। আচ্ছা। এক মহিলা আমাকে নিয়ে গেল, ডাইরেক্ট ঢুকে তখন আমাকে জিজ্ঞাসা করলো, তাহলে বুঝতে পারছি না, লেখায় তো আছে, বুঝতে পার নাই মানে আমি তো হচ্ছে একটা ইনজেকশন হয়েছে আমার। তখন অনেকক্ষণ দেখতেই ওই যাই লেখালেখি করে, ও দেখলো, দেখিয়া কাগজটা আমাকে দিয়ে বললো ওইখানে যাও। আচ্ছা, তখন আরেক ঘরে গেলাম, তখন ওখানে যাইয়া ওরা বলছে যে বোঝা যাচ্ছে না, বুঝতেই পারছি না। তখন কি করব, তখন বলছে যে বাড়ি কোথায়, তোমার বাড়ি শেট কলোনি, এইচটি কলোনি, ভবানী মন্দির। তখন আনতে পারবা, এখন অরিজিনাল ইয়েটা ভোটার কার্ডটা নিয়ে আসবা, আর আধার কার্ড নিয়ে আসবা, আধার কার্ডের জেরক্স। তো আমার আধার কার্ডের জেরক্স নাই। তখন আমি অরিজিনাল ওই আধার কার্ডটাই নিয়ে গেলাম। আচ্ছা, নিয়ে যে অর্ধেক দিলাম, তখন আমাকে দিয়ে দিল ইঞ্জেকশন ওইভাবে। আচ্ছা, আমি তো আর জানি না। আলাদা ইঞ্জেকশন দিছে? হ্যাঁ, তখন তো ওখানে ইঞ্জেকশন দিল, আমি চলে আসলাম। আসিয়া তো আমি এদের সবসময় এখানে থাকি, তো তখন ওই মাস্টার ছিল না। তখন আমি কি করবো, আসিয়া ফের সে ফোন নাম্বার পাই না। ছেলে তো আছে এতে, আমার দিশাও নেই, বাবা মিথ্যা কথা কেন, ছেলে এতে আছে ধনকলে, কি করব। তখন নাতির ওখানে ওই আধার কার্ডটা ছিল, জেরক্স করবার ছিলাম, আর করতে পারে নাই।
আধার কার্ডটা ওখান থেকে নিলাম, আমার বোনের মেয়েকে, দিদির মেয়েকে বললাম যে তুই ফোন নাম্বার দে তো দুটো ছেলেরে। তো বলছে মাসি আমার তো মনে নেই। তখন চলে এসেছিলাম আবার এখানে, আসিয়া জয়ন্তীকে বললাম যে জয়ন্তী আমাকে মাস্টারের ফোন নাম্বারটা দাও। বললো রাজি যে কোনো ফোন নাম্বার হলে হবে। সেই জন্য আমি এখান থেকে নিয়ে গেলাম, সবসময় এ করি তো এখান থেকে ফোন নাম্বারটা নিয়ে গেলাম। আচ্ছা নিয়ে যাইয়া তখন তুই তো ফোন নাম্বার দেখিয়া আমাকে ইঞ্জেকশন দিল, আচ্ছা দিয়া তখন আমার কাগজ টাগজ দিলে আমি নিয়ে চলে আসলাম। আচ্ছা আমি তো এগুলো জানি না, কোনো বুঝি না। আচ্ছা পরে পরে বুঝতে পারছো যে একই? হ্যাঁ আচ্ছা। তখন আসিয়া তো বললো আমাদের, তখন তখন বলছে যে হ্যাঁ এই ইঞ্জেকশন মাস্টার আর মোবাইলে মেসেজ আসছে, এই তো তখন মাস্টার আবার রায়গঞ্জ যাবে, মাস্টার বাড়িয়েছে, বেটা হ্যাঁ মাথা খারাপ এরকম হলো কেন? তাহলে আমি সব কিছু বললাম মাস্টারকে, মাস্টার তো চলে গেলো। তারপর যাই ওখান থেকেই আমার ছেলেকে ইয়ে করে। হাসপাতাল থেকে কি মানে কি বুঝতে পারেনি কাগজ দেখে? কি জানি বুঝতে পারে না, তো বলছে বুঝতে পারে না। আর আমি যে বাইরে নিয়ে আসি তখন সবাই দেখতেছে, কত না বোঝা যাচ্ছে এত কষ্ট, হ্যাঁ আপনি দেখলেন না? বলছে বোঝা যাচ্ছে তো, কেন বোঝা যাবে না? হুম ওরা বলছে যে বোঝা যাবে না, বুঝতে পারছি না, আচ্ছা। করিয়া আমাকে ফেরত দিল। আপনার শরীর কেমন লাগছে এখন? এখন শরীর একটু মনে হচ্ছে যে ঝিমাচ্ছে। আচ্ছা একটু একটু খারাপ লাগছে। হ্যাঁ আচ্ছা, কালকে কি- পরে ছেলে নিয়ে গেছিলো হাসপাতালে, মাস্টার বলছে যে হাসপাতালে নিয়ে যাও মাসিমাকে। এই তো হাসপাতালে নিয়ে গেলো, ডাক্তার হচ্ছে বললো যে আজকে হচ্ছে হবে না সমস্যা কোনো, তো কালকে জানি আমি সংবাদ পাই। এই আচ্ছা, কথা কি নাম আপনার? অভ্যাবসা। এই জায়গাটার নাম কি? এই যে একটা নাম শ্রীকলোনি। আচ্ছা বাড়িতে কে কে আছে আপনার? ছেলে আছে, বৌমা আর নাতনি একটা আছে, আচ্ছা, প্রাইভেটে গেছে। আপনার বয়স কত এখন? 65 যেতে আছে। আচ্ছা ঠিক আছে। দাদা এই যে আপনার পাশের বাড়ি দেখছি অভয় বসাক বলে একজন মহিলা রয়েছে, বৃদ্ধ মহিলা রয়েছে, তার দু রকমের ভ্যাকসিন তার শরীরে পড়েছে। আপনি কীভাবে জানতে পারলেন? আমি জানতে পারলাম আমার পাশের বাড়ি প্রতিবেশী, ওনার ছেলে তো সবসময় বাড়িতে থাকে না, এই একটা চায়ের দোকানে কাজ করে, ভোর 5টায় বেরোয় যায়, রাত 11টায় আসে। এমত অবস্থা ওনার সমস্ত কাজকর্মগুলো আমি করে দিই, আমি দেখাশোনা করি প্রতিবেশী হিসাবে। আর আমি এই ওয়ার্ডের ভাইস প্রেসিডেন্ট তৃণমূলের। তো মোটামুটি আমি জানি, উনি দেখেছিলাম যে উনি 30 তারিখে জুন মাসের 3 তারিখে একটা ভ্যাকসিন দিয়েছিল কোভিশিল্ড, সেটা ওনার কাগজে আধার কার্ডটার মধ্যে লেখা আছে যেখান থেকে রিসিভ করেছিল। তো হঠাৎ করে ওনার ডেট ছিল গত 28 আগস্ট মাসে, কিন্তু সেপ্টেম্বর হয়ে যাচ্ছে, উনি যেতে পারছেন না, আমিও টাইম পাচ্ছি না, নিয়ে যাবো, ছেলেও টাইম পাচ্ছে না। যাই হোক উনি কোনো ক্রমে কালকে চলে গেছিলো, গতকাল দিয়ে উনি ভ্যাকসিন দিয়ে এসে ওখান থেকে নাকি মোবাইল নাম্বার পায়নি, আবার উনি বাড়িতে এসে আমার নম্বরটা আমার ওয়াইফের কাছ থেকে নিয়ে গেছিল, আমি ছিলাম না বাড়িতে। তো হঠাৎ করে 2টার দিকে দেখলাম আমার মোবাইলে একটা মেসেজ আসলো, মেসেজটাতে লেখা আছে অভ্যাবসাক ফার্স্ট ডোজ কোভ্যাক্সিন 1 তারিখে নেওয়া হলো। আচ্ছা আমি ওনাকে সঙ্গে সঙ্গে ডেকে বললাম, কি ব্যাপার মাসিমা আপনি কোথায় গেছেন? বলে আমি ভ্যাকসিন দিতে গেছিলাম। বললাম যে তাহলে আপনার কোভ্যাক্সিন দিল কেন? আপনার তো কোভিশিল্ড 2nd ডোজ। হ্যাঁ তখন বলে না আমাকে যা উনি তো বুঝতে পারেন না, পড়াশোনা সেরকম জানেন না, বাড়িতে কেউ নেই গার্জিয়ান বলতে। তাই আমি ব্যাপারটা নিয়ে আমি সেই সময় একটু ব্যস্ত ছিলাম রায়গঞ্জে যাওয়া বলে। তারপর আমি ওনার ছেলেকে ফোন করে দিলাম, আমি হাসপাতালে নিয়ে যেতে বলছিলাম, হাসপাতালে ডাক্তারবাবু দেখেননি, তিনি বলছেন আগামীকাল আসবেন, মানে আজকের কথা বলেছিলেন। ঠিক আছে, কাগজপত্র দেখে ওনাকে বাড়িতে পাঠিয়ে দিয়েছে। আমি সারা রাত ধরে 3বার-4বার করে খোঁজখবর নিয়ে দেখলাম যে উনি না সুস্থ আছেন, এখন একটু শরীরটা ঝিমঝিম করছে। এমতো অবস্থায় প্রতিবেশী হিসাবে আমার একটা যা দায়িত্ব কর্তব্য সেটাই আমি পালন করলাম। এবং বর্তমান যে স্বাস্থ্য কাঠামো আমাদের রাজ্য সরকার, যথা মমতা ব্যানার্জি যেভাবে স্বাস্থ্যের প্রতি একটা দৃষ্টি আকর্ষণ করেছেন এবং স্বাস্থ্য পরিষেবা যাতে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে পৌঁছায় তার ব্যবস্থা তিনি করে দিচ্ছেন, কিন্তু হেলথ স্টাফরা এটা উদাসীন হলে কি চলবে বলুন? ওনার কেউ নেই, আজকে যদি কিছু একটা হয়ে যেত তাহলে এর দায়িত্বটা কে নিত? এটাই আমি বলতে চাই যে স্বাস্থ্য পরিকাঠামো যাতে সচেতন হয় আরও। হ্যাঁ, আমরা চাই না ওনাদের বিরুদ্ধে কোনো এগেনস্টে ব্যবস্থা নিতে, যা করবেন আপনারাই করবেন, কিন্তু এরকম যাতে পরবর্তীতে আর না হয় এটাই আমি আপনাদের কাছে আবেদন রাখছি। আচ্ছা কি নাম আপনার? আমার নাম দীপক দাস, শ্রী কলোনি বাড়ি, আচ্ছা আমি প্রাইভেট টিচার। আচ্ছা ঠিক আছে। সুপার সাহেব বলছি, কালিয়াগঞ্জ হাসপাতালে একটা অভয় বসাক নামে এক ব্যক্তি 66 বছর বয়স, তার একটা ডোজ নেওয়া হয়েছিল এর আগে, মানে ইটার থেকে নিয়েছিল, সেম ডোজ তাকে ফার্স্ট ডোজ আবার কালিয়াগঞ্জ হাসপাতাল থেকে দেওয়া হয়েছে। এই ব্যাপারটা আপনার কি আপনি জানেন? হ্যাঁ, এই ব্যাপারটা আমি অভিযোগ পেয়েছি আজকে। হ্যাঁ, সেটার ব্যাপারে আমি যেটা বলতে চাই, ভদ্রমহিলার কোনো ভয় নেই কোনো, উনি আবার এসে সম্পূর্ণ টিকাকরণটা যেন করে নেন। উনি কোভ্যাক্সিন নিয়েছেন, তার আগে ওনার নেওয়া উচিত ছিল কোভিশিল্ড। আমাদের কর্মীর ভুল, এটা
হতে পারবে কি না সেটা আমরা পরে অভিযোগপত্র পেয়েছি, আমরা খতিয়ে দেখছি, কিন্তু উনি যেন কোভ্যাক্সিনের ডোজ যেন 29 তারিখে আবার এসে নিয়ে নেন। আচ্ছা, এটা কোনো ভয়ের কোনো ব্যাপার নেই, একই ডোজ, ফার্স্ট ডোজ? না, ভয়ের কোনো, ওনার স্বাস্থ্যের পক্ষে কোনো কিছুই নেই। আচ্ছা আচ্ছা, ঠিক উনি যেন আছে। এটাতে অসুস্থ থাকেন যেন। আচ্ছা আচ্ছা আমরা এরকম আগেও দেখেছি আর কি, আগে একটা কেস এরকম হয়েছে। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম ডাক্তার তাপস রায়। তাপস রায়। ডাক্তার তাপস। ও রাজ, তোমার সঙ্গে এত মাস পরে দেখা, এখানে কিভাবে? কি আর বলবো ভাই, খুব বিজি ছিলাম। চলো বাড়ি চলো, ওখানে ডিনার করবে আজকে। আরে বৌদি, এত সুন্দর হোম ডেকর, এটা তো খুবই সুন্দর। আমাদের ভরসা সাজাওয়াট শপ, যেখানে পাওয়া যায় সব রকমের হোম ডেকোর অ্যাক্সেসরিজ, যেমন পর্দা, ওয়ালপেপার, কুশন, বেডশিটস, ব্লাইন্ডস, কার্পেট আর আরো অনেক। আজই ভিজিট করুন সাজাওয়াট আর দিন নিজের ঘরকে নিজের স্বপ্নের লুক এন্ড ফিল। সাজাওয়াট, লিভ বিউটিফুল।